এই জগতে চলার জন্যে এবং এর পরবর্তী জগৎ পরকালে আমরা কিভাবে শান্তি পেতে পারি, এজন্য আল্লাহ পাক আমাদের জন্য দিয়েছে এই কোরআন। কি বলেন, ঠিক কিনা? এই কোরআনের প্রতিটি বিধান, এই কোরআনের প্রতিটি হুকুম, প্রতিটি আহকাম আমার আপনার কল্যাণের জন্যে, আমার আপনার দুনিয়ার শান্তির জন্যে, আমার আপনার পরকালের মুক্তির জন্যে। এই কোরআনকে বাদ দিয়ে, গান্দা মাথা দিয়ে কেউ যদি কোরআনের বিরুদ্ধে কোনো অবস্থান নেয়, কোনো মতবাদ বাংলার জমিনের মধ্যে বাস্তবায়ন করতে চায়, দেশের মধ্যে যতই উন্নতি করুক না কেন, কোরআনের বিরুদ্ধে যখন যাবে তখন বাংলার জনগণ বসে থাকবে না। কথা বলেন, ঠিক কিনা? আমি আপনাদের খেদমতে কোরআনে কারীমের যেই আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের শুরুতে আল্লাহ পাক বলেন তিলকা হুদুদুল্লাহ। সূরাতুন নিসা এর 13 নং আয়াত। এগুলো আল্লাহ তাআলার সীমারেখা। এরপর আল্লাহ বলেন ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। এগুলো আল্লাহর সীমারেখা। এগুলো কি সেটা আল্লাহ পাক এর পূর্বের 11 এবং 12 নং আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। সেটা হচ্ছে ইসলামে উত্তরাধিকারী কে কিভাবে পাবে সেই নিয়ম নীতি। এই নিয়ম নীতিগুলো আল্লাহ পাক এর পূর্বের 2 আয়াত, পুরো 1 পৃষ্ঠা, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, এখান থেকে এই পুরা পৃষ্ঠা 2টি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করার পর আল্লাহ পাক 13 নং আয়াতের মধ্যে সুসংবাদ দিয়েছেন, যারা আল্লাহর এই সীমারেখা, আল্লাহর এই বিধান পালন করবে, আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরপর পরের আয়াতে আল্লাহ পাক 14 নং আয়াতের মধ্যে ধমক দিয়েছেন, যারা আল্লাহর এই সীমা লঙ্ঘন করবে, আল্লাহর এই বিধান পালন করবে না, আল্লাহ পাক তাদেরকে চিরস্থায়ী জাহান্নামী বানাবেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। ইসলামের যেই হুকুমগুলো রয়েছে, মিরাজ সম্পর্কিত যে সমস্ত নিয়ম নীতি রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। 11 নং আয়াতে, সূরা নিসা এর 11 নং আয়াত। বলেন কোন সূরা? বলেন সূরাতুন নিসা, আয়াত নম্বর কত? 11। নিসা শব্দের অর্থ হচ্ছে মহিলা। আল্লাহ পাক মহিলাদেরকে সম্মান দিয়ে কোরআনে কারীমের একটি সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ মহিলাদেরকে সম্মান দিয়েছেন, কিন্তু রিজাল নামক কোরআনে কারীমের মধ্যে কোনো সূরা নাই। তো এই সূরার 11 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আমি আল্লাহ তোমাদেরকে বিধান দিয়েছি, তোমাদের ইন্তেকালের পর তোমাদের যে সম্পত্তি বন্টন হবে, এই বন্টন তোমরা এই নিয়মে করবে। এই নিয়মে বন্টিত হবে সম্পত্তি। নারী যে পরিমাণ সম্পদ পায়, তোমাদের মেয়ে যেই পরিমাণ
সম্পদ পায়। দেখেন এখানেও আল্লাহ পাক মেয়েদের নারীদের সম্পদকে মূল হিসাবে উল্লেখ করেছেন। মেয়ে যে পরিমাণ সম্পদ পায়, আল্লাহর বলার ভাষাটা দেখেন। আল্লাহ মূল মেয়েদের সম্পদকে আসল সাব্যস্ত করেছেন। আল্লাহ পাক এভাবেই বলেন নাই যে পুরুষ যেই পরিমাণ পাবে তার অর্ধেক নারী পাবে। আল্লাহ বলেন মেয়েরা যে পরিমাণ পাবে, অর্থাৎ মেয়েদের পাওনাটাকে আল্লাহ পাক গুরুত্ব বেশি দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এর ডাবল পাবে তোমাদের ছেলেরা, পুরুষেরা। এখন কোরআনের এই বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন মহাজ্ঞানী, আল্লাহর চেয়ে বড় জ্ঞানী পণ্ডিত আর পৃথিবীর কেউ হতে পারে না। কিন্তু মুখ রোচক স্লোগান আর খোলা যুক্তি দিয়ে বর্তমান সমাজের কিছু নারীবাদী যারা বিনদেশীদের এজেন্ট বাংলাদেশের মধ্যে বাস্তবায়ন করতে চায়, তারা এই দেশের মধ্যে নারী পুরুষ সমান অধিকারের স্লোগান তুলতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এর প্রত্যেকটি বিধানের পিছনে যথার্থ যুক্তি রয়েছে। আল্লাহ পাকের প্রত্যেকটি বিধানের পিছনে আমাদের উপকারিতা রয়েছে। আল্লাহ পাকের প্রতিটি বিধান আমাদের প্রত্যেকের জন্য উপকারী। কথা বলেন ঠিক কিনা? আমাদের বুঝে আসুক আর না আসুক, আল্লাহর বিধান লঙ্ঘন করার কোনো সুযোগ কোনো মুসলমানের নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন নারী এবং পুরুষকে বিভিন্নভাবে বিভিন্ন মর্যাদা দিয়েছেন। যদিও এখানে বাহ্যিকভাবে দেখা যায় যে নারীদেরকে সম্পদ কম দেওয়া হয়েছে, পুরুষদেরকে বেশি দেওয়া হয়েছে। আসলে বাস্তবতা এমন নয়। যেমন দেখেন, আমরা যারা পুরুষ রয়েছি, পুরুষদের আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন খরচের খাত নির্ধারণ করে দিয়েছেন, বিভিন্ন জিম্মাদারি দিয়েছেন, বিভিন্ন দায়িত্ব বন্টন করে দিয়েছেন। নারীদের এরকম খরচের খাত, দায়িত্ব, জিম্মাদারি আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই। যেমন আপনার দুজন সন্তান দুনিয়াতে আসলো, একজন ছেলে সন্তান, একজন মেয়ে সন্তান। শরীয়তের বিধান মতে এই ছেলে সন্তানের লালন পালনের দায়িত্ব, এই ছেলে সন্তানের ভরণ পোষণের দায়িত্ব আপনার কতদিন করতে হবে? শরীয়ত বলে ছেলে সন্তানের লালন পালনের দায়িত্ব একজন পিতাকে যতদিন সে নাবালেগ থাকবে ততদিন করতে হবে। যতদিন কি থাকবে? কথা বলেন। নাবালেগ থাকবে। বালেগ হওয়ার পর একজন সন্তানের ভরণ পোষণের দায়িত্ব তার পিতার উপর বর্তায় না। ভরণ পোষণের দায়িত্ব তার কাছে চলে আসে, তার জিম্মাদারিতে চলে আসে। কোন পিতা যদি তার বালেগ সন্তানের ভরণ পোষণের দায়িত্ব বহন করেন, এটা তিনি তার সন্তানের উপর দয়া করলেন। শরীয়ত তাকে বাধ্য করেন নাই যে সন্তান বালেগ হওয়ার পরে পিতা তার ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে। মাসালা বুঝছেন? বুঝছেননি সবাই? আপনার সন্তান কয়জন ভুলে গেছেন? কয়জন? মনে করেন দুজন, একজন ছেলে
সন্তান, আরেকজন মেয়ে সন্তান। ছেলে সন্তানের দায়িত্ব কতদিন? যতদিন সে থাকবে নাবালেগ ততদিন। আর আপনার যে মেয়ে সন্তান, এই মেয়ে সন্তান যতদিন নাবালেগ থাকবে ততদিন না, সাবালিকা হওয়ার পরও যতক্ষণ তার বিবাহ না হবে, আপনি একজন যোগ্য পাত্র দেখে তাকে পাত্রস্থ না করবেন, ততদিন পর্যন্ত ওই সাবালিকা অবস্থায়ও একজন পিতা তার কন্যা সন্তানের বরণ পোষণের দায়িত্ব পুরাপুরি আদায় করতে হবে। এটা আল্লাহর আইন। জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলেদের বিষয়, বালেগ হয়ে গেছো, তোমারটা তুমি আদায় করো, রোজগার করো, তোমার পেটের দায়িত্ব তোমার, তোমার শরীরের জামার দায়িত্ব তোমার। আর মেয়ের বেলায় আল্লাহ বলেন, সাবালিকা হয়েছ, এখনো তোমার কাজকর্ম করে তোমার বরণ পোষণের আদায় করার ওই দায়িত্ব তোমার গাড়ে আসে নাই। এখন বিবাহ হয়ে গেছে, আপনার মেয়ের বিবাহ দিয়ে দিছেন। এই বিবাহ হওয়ার পর এই মেয়ের বরণ পোষণের দায়িত্ব এরপরও তার জিম্মাদারিতে নেই। মৃত্যু পর্যন্ত তার বরণ পোষণের দায়িত্ব তার স্বামীর। কার? কথা বলেন, কার? স্বামীর। তাহলে একজন মেয়ে সন্তান দুনিয়াতে আসলো, আসার পর বিবাহের আগ পর্যন্ত এই পুরা সময়টা তার জিম্মাদারি পালন করবে কে? কথা বলেন, কে? বাবা। আর বিবাহের পর মৃত্যু পর্যন্ত তার বরণ পোষণের দায়িত্ব জিম্মাদারি আদায় করবে কে? স্বামী। আর ছেলের বেলায় বালেগ হওয়া পর্যন্ত, এই সময়টা পর্যন্ত তার পিতা তার বরণ পোষণের দায়িত্ব আদায় করবে। এরপর তার নিজের চিন্তা নিজেকে করতে হবে। শুধু কি তাই? এরপর এই আপনার বালেগ হওয়ার পর সন্তান বিবাহ করল, বিবাহে বন্ধনে আবদ্ধ হলো। এই বিবাহে বন্ধনে আবদ্ধ হওয়ার পর তার নিজের যেমনিভাবে বরণ পোষণের দায়িত্ব, তার এমনিভাবে মৃত্যু পর্যন্ত তার স্ত্রীর বরণ পোষণের দায়িত্ব তার। কথা বলেন ঠিক কিনা? এরপর বিবাহের পর তার সন্তান দুনিয়াতে আসলো। মেয়ে সন্তান যদি দুনিয়াতে আসে, বিবাহ দেওয়া পর্যন্ত এই দায়িত্ব একজন পুরুষ পালন করতে হয়। ছেলে সন্তান দুনিয়াতে আসলে বালেগ হওয়া পর্যন্ত তার বরণ পোষণ, শিক্ষা দীক্ষা দেওয়ার পিছনে যত খরচ, এগুলো কে বহন করতে হয়? একজন পুরুষ বহন করতে হয়। আজকে বিদেশিদের এজেন্ট বাস্তবায়ন করার জন্যে যারা আমাদের দেশের মধ্যে স্লোগান তুলছে, তারা শুধু কোরআনের এই আয়াতে দেখছে যে নারীদেরকে অর্ধেক দেওয়া হয় আর পুরুষদেরকে ডবল দেওয়া হয়, কিন্তু পুরুষের যে খরচের খাত আল্লাহ পাক বন্টন করে দিয়েছেন, এই সমস্ত বিষয় তারা অন্ধ, তারা দেখে না। কথা বলেন ঠিক কিনা? এরপরে দেখেন, একজন পুরুষ বিবাহ করে, একজন মেয়েকে বিবাহের প্রয়োজন, যখন একজন যুবক বালেগ হয় তার প্রয়োজনীয়তা দেখা দেয়। সাবালিকা একজন মেয়ের বিবাহের প্রয়োজনীয়তা দেখা দেয়। প্রয়োজন কি শুধু পুরুষের না, পুরুষ নারী উভয়ের? কি বলেন, উভয়ের না? উভয়ের চরিত্রকে রক্ষা করার জন্যে, উভয়ের চরিত্রকে হেফাজত করার জন্যে, পবিত্র রাখার জন্যে আল্লাহ তাআলা বিবাহের বিধান দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? প্রাপ্তবয়স্ক হওয়ার পর বিবাহ শাদীতে আবদ্ধ না হলে একজন পুরুষের চরিত্র যেমনিভাবে ঝুঁকির মধ্যে থাকে, একজন নারীর চরিত্র ঝুঁকির মধ্যে থাকে। কথা বলেন ঠিক কিনা?
তাহলে বিবাহের প্রয়োজন পুরুষেরও নারীরও। কিন্তু বিবাহ করার ক্ষেত্রে মহারণা দিবে কে? কি বলেন, কে দেয়? এই খরচটা কার? কথা বলেন না, খরচটা কার? পুরুষের। 10 লক্ষ টাকা 5 লক্ষ টাকা যে মহারণা, 2 লক্ষ টাকা মহারণা যাই দিবে তার তৌফিক অনুযায়ী, কোন নারীর উপর মহারণার দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখানেও খরচ পুরুষের। আবার যদি মেহমানদারির দায়িত্ব আসে, কলিমা খাওয়াবে, সেটাকে খাওয়াইতে হবে কে? মহিলা। মহিলার মেয়ের বাড়ির যে অনুষ্ঠান, এটাকে অলিমা বলে না। এটাই কি বলে না? অলিমা বলে না। মেয়ের বাড়ির মেহমানদারিটা শরীয়ত কর্তৃক চাপিয়ে দেওয়া হয় নাই। ওটা আপনার সাধ্য মতো মেহমানদারি করবেন, যা পারেন, না করলে না করবেন, করবেন সেটা আপনার দায়িত্ব। কিন্তু অলিমা করা যে সুন্নত, এই বিধানটাও, এই খরচটাও কার? কথা কয় না। এই খরচটাও কার? পুরুষের। তাহলে পুরুষের খরচের খাত কম না বেশি? কি বলেন, পুরুষের খরচের খাত কম না বেশি? বেশি। কিন্তু আজকে আমরা এই মুখরোচক স্লোগান দেওয়া হচ্ছে যে আল্লাহর কোরআনের এই বিধান দিয়ে নাকি নারীদের প্রতি বৈষম্য করা হয়েছে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কোরআন কি বৈষম্য করেছে কারো প্রতি? কোরআন কাহারো প্রতি বৈষম্য করে নাই। আমাদের জানা মতে বাংলাদেশে এই সর্বপ্রথম স্লোগান তুলেছে তাসলিমা নাসরিন। এই তাসলিমা নাসরিন সর্বপ্রথম এই স্লোগান তুলেছে যে আল্লাহর কোরআনের ভুল আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সে সরাসরি বলতো আল্লাহর কোরআনে কি আছে? ভুল আছে। আল্লাহর কোরআনে কি কি ভুল সেটা বর্ণনা করতে গিয়ে তাসলিমা নাসরিন, মুরতাদ তাসলিমা নাসরিন এক পর্যায়ে বলে বসেছে, আল্লাহর কোরআনের ভুলগুলোর মধ্যে অন্যতম একটি ভুল হচ্ছে সূরা নিসার এই 11 নং আয়াত, যেখানে আল্লাহ বলেছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। স্ত্রীরা, মেয়েরা যে সম্পদ পাবে, পুরুষ ওই সম্পদের ডবল পাবে। এটা হচ্ছে তার দৃষ্টিতে একটা ভুল। কোরআনকে ভুল বলার কারণে তৎকালীন সময়ে দেশের জনগণ যখন ক্ষোভে পেটে উঠেছে, সারা দেশের মধ্যে আন্দোলন শুরু হয়েছে, তখন তাসলিমা নাসরিন যে সারা জীবন পর্দার বিরোধিতা করেছে, হিজাবের বিরোধিতা করেছে, ওই হিজাব পরে সুইডেনে পাড়ি জমিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমাদের দেশের মধ্যে পরবর্তী নির্বাচনে একজন মহিলা এমপি নির্বাচিত হয়েছে। ওই মহিলা এমপির নাম ফরিদা রহমান। ওই ফরিদা রহমান আবার স্লোগান তুলছে যে আমি তাসলিমা নাসরিনের মতো কোরআনকে ভুল বলি না, আমি কোরআনকে ভুল বলি না। এই কথা বলা দ্বারা তার এই উদ্দেশ্য না যে কোরআনকে সত্য বলা, বরং তার উদ্দেশ্য ছিল তার ফিট বাঁচানো। কারণ কোরআনকে সরাসরি ভুল বলে তাসলিমা নাসরিন বাংলাদেশে থাকতে পারে নাই। আমিও যদি কোরআনকে সরাসরি ভুল বলি, তাহলে বাংলার জনগণ আমাকে এই বাংলার জমিনে থাকতে দিবে না। তখন সে কি বলল, আমি তাসলিমা নাসরিনের মতো কোরআনকে সরাসরি ভুল বলি না, তবে কোরআনের মধ্যে যেই বিধান দেওয়া হয়েছে নারীরা যে সম্পত্তি পাবে এর ডবল পুরুষ পাবে, এটা কোরআনের কথা। তবে পুরুষ এবং নারী উভয়কে যদি, ছেলে এবং মেয়ে উভয়কে যদি
সমান সমান দেওয়া হয় তাহলে গুনাহ হবে, এই কথা কোরআনের কোথায়ও বলা হয় নাই। নাউজুবিল্লাহ বলবেন না। আবার বলছি, সে বলল যে কোরআনে মেয়ে যে পরিমাণ সম্পদ পাবে ছেলে ডবল পাবে, এটা কোরআনের কথা, কিন্তু সমান সমান দিলে গুনাহ হবে, এই কথা কোরআনের কোথায়ও বলা হয় নাই। এটা হলো করিমদা রহমান এমপির বক্তব্য ছিল। কিন্তু সে আবার বলেছিল যে কোরআন আমি পুরা কোরআন অর্থসহ পড়ছি। সেই কোরআন কি অর্থসহ গোড়ার ডিম পড়ছে, সেটা আপনারা সূরা নিসার 13 এবং 14 নং আয়াত পড়লেই বুঝতে পারবেন। যে আয়াতটায় আমি খুতবার মধ্যে আপনাদের খেদমতের উদ্দেশ্যে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 11 এবং 12 নং আয়াতে পুরা 1 পৃষ্ঠায় পারিবারিক নীতি সম্পর্কে বর্ণনা করার পর আল্লাহ পাক বলেন তিলকা হুদুদুল্লাহ। বলেন আল্লাহ কি বলছেন? তিলকা হুদুদুল্লাহ, এগুলো আল্লাহর সীমারেখা। কোনগুলো? স্ত্রী সম্পদ কি পরিমাণ পাবে, মা কি পরিমাণ সম্পদ পাবে, মেয়ে কি পরিমাণ পাবে, ছেলে কি পরিমাণ পাবে, এগুলো কার সীমারেখা? এই সীমা নির্ধারণ করেছেন একজন, তিনি কে? আল্লাহ। এরপর বলেন তিলকা হুদুদুল্লাহ, এগুলো আল্লাহর সীমা। আল্লাহর এই সীমা যারা লঙ্ঘন করবে তাদের শাস্তি কি, সেটা আল্লাহ পাক বর্ণনা করেছেন। আল্লাহর এই বিধানগুলো যারা পালন করবে তাদের পুরস্কার কি, সেটাও আল্লাহ পাক বর্ণনা করেন। প্রথমে আল্লাহ পাক যারা আল্লাহর এই বিধানগুলো পালন করবে তাদের পুরস্কার হিসেবে বলেন ওমাই ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে। ওমাই ইউতিল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, ইউদখিলহু জান্নাতিন তাজরি, আল্লাহ তাআলা তাদেরকে এমন জান্নাত দান করবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হতে থাকবে। ওয়াযালিকাল ফাওজুল আযীম, এটা হচ্ছে তাদের জন্য মহা সাফল্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আল্লাহর এই বিধান, আল্লাহর এই সীমা রক্ষা করবে না, তাদের বিষয়ে ধমক দিয়ে আল্লাহ পাক বলেন ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين। ومن يعص الله ورسوله, যারা আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সীমা রক্ষা করবে না, প্রত্যেক সম্পত্তির বেলায় যারা আল্লাহর সীমা লঙ্ঘন করবে, ওয়ায়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা, আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করব। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। খালিদান ফিহা, ইউদখিলহু, তাদেরকে নিক্ষেপ করব, নারন, আগুনে, জাহান্নামে, খালিদান ফিহা, ওই আগুনের মধ্যে, ওই জাহান্নামের মধ্যে স্থায়ীভাবে চিরজীবন সেখানে তারা থাকবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওয়ালাহু আযাবুম মুহিন, এবং তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তির ব্যবস্থা। তো তেজ্য সম্পত্তির মধ্যে এটা যদি যথাযথ আল্লাহর আইন অনুযায়ী বন্টন না করলে, গুনাহ যদি না হবে, তাহলে কি আল্লাহ জাহান্নাম দিবেন? কি বলেন? যেই কাজ আদায় না করলে গুনাহ হয় না, ওই কাজের জন্য আল্লাহ জাহান্নাম দেন? কথা বুঝেন না আপনারা? আল্লাহ পাক সীমারেখা বর্ণনা করার পর বলেন যারা আমার এই সীমা লঙ্ঘন করবে, যারা আমার এই সীমাকে ঠিক রাখবে না, তাদের জন্য, তাদেরকে আমি নিক্ষেপ করব জাহান্নামের মধ্যে। খালিদান ফিহা, এই জাহান্নামে তারা একদিন দুই দিন থাকবে না,
তারা চিরজীবন এই জাহান্নামের মধ্যে থাকবে। তাহলে বোঝা গেল কি চিরজীবন জাহান্নামে থাকে কারা? কোনো মুমিন বান্দা গুনাহ করলে চিরদিন জাহান্নামে থাকে? কোন মুমিন বান্দা চিরকাল জাহান্নামে থাকে না। একজন বেঈমান কাফের মুরতাদ, যার ঈমান থাকে না, যে কাফের হয়ে যায়, যে মুশরিক হয়ে যায়, সে চিরস্থায়ী জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? তা আল্লাহর এই সীমারেখা আল্লাহ বর্ণনা করেন, তিলকা হুদুদুল্লাহ, এটা আমার সীমারেখা। আমার এই সীমারেখা যারা লঙ্ঘন করবে তারা চিরস্থায়ী জাহান্নামী। তার মানে তারা মুসলমান থাকে না। কথা বলেন ঠিক কিনা? আজকে ডাক্তার ইউনূসের নারী সংস্কারক বিষয়ক যে কমিশন রয়েছে, তাদের এই প্রস্তাবনা মধ্যে যে সমস্ত কোরআন বিরোধী প্রস্তাবনা রয়েছে, এই সমস্ত প্রস্তাবনার আমরা ধিক্কার জানাই। কথা বলেন ঠিক কিনা? এগুলোকে বাতিল করতে হবে। বিগত কোনো আমলে এগুলো নিয়ে স্লোগান তুলে বাংলার জনগণ এগুলো যেমনিভাবে বাস্তবায়ন হতে দেয় নাই, বর্তমানেও কোনো সরকারকে কোরআন বিরোধী এই সমস্ত আইন বাস্তবায়ন হতে দিবে ইনশাআল্লাহ। যদি এগুলো বাস্তবায়ন করতে চায়, আমরা জান দিয়ে মাল দিয়ে সর্বোচ্চ এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুললো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন।